এমন কিছু কঠিন বাস্তবতা আছে যা আমরা হোঁচট খেতে খেতে শিখি। আজ আমরা জীবনের সেই সব চরম সত্যগুলো নিয়েই কথা বলবো, যা জেনে রাখাটা আমাদের চলার পথকে অনেক সহজ করে দিতে পারে। এই কথাগুলো হয়তো শুনতে কিছুটা তিক্ত লাগবে, কিন্তু এগুলোই আমাদের চারপাশের পৃথিবীর আসল চিত্র। প্রথমেই আসা যাক সেই 5টি চরম সত্যের দিকে, যা জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাস্তবতা কতটা কঠিন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি হলো, বাবা মায়ের মতো নিঃস্বার্থভাবে আপনাকে আর কেউ ভালোবাসবে না। পৃথিবীর আর সব সম্পর্ক কোনো না কোনো শর্তের ওপর দাঁড়িয়ে থাকে, কিন্তু বাবা মায়ের ভালোবাসা শর্তহীন। তাদের স্নেহ আর ত্যাগের কোনো তুলনা হয় না। আমরা যখন পুরো পৃথিবীর কাছে হেরে যাই, তখন এই দুটি মানুষই আমাদের আশ্রয় হয়ে দাঁড়ায়। দ্বিতীয় চরম সত্যটি হল, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মতো বন্ধু খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। যখন আপনার অবস্থা ভালো থাকে, তখন দেখবেন আপনার চারপাশে বন্ধুর অভাব নেই। কিন্তু যেই মুহূর্তে আপনার আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করবে, সেই বন্ধুরা কুয়াশার মতো মিলিয়ে যাবে। টাকা আর ক্ষমতা ফ্রেন্ডশিপসের এক অদৃশ্য চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে এই সমাজে। তৃতীয় সত্যটি সম্মানকে ঘিরে। আমরা যতই বলি না কেন যে সম্মান গুণ দেখে করা উচিত, কিন্তু বাস্তবতা হলো, এই সমাজে সম্মান মূলত তাদেরই জোটে যাদের অর্থ বা ক্ষমতা আছে। টাকা দিয়ে হয়তো ভালোবাসা কেনা যায় না, কিন্তু সম্মান যে অনেকটাই কেনা যায়, তা আমাদের সমাজ বারবার প্রমাণ করে দেয়। চতুর্থ সত্যটি মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে। মানুষ সুন্দর মনের চেয়ে সুন্দর রূপকে বেশি গুরুত্ব দেয়। আপনার ভেতরের মানুষটা কেমন তা জানার আগে মানুষ আপনার বাইরের আবরণ দেখেই আপনার বিচার করে ফেলে। রূপের ঝলকানি প্রায়শই গুণের আলোকে ঢেকে দেয়। এবং পঞ্চম চরম সত্যটি সবচেয়ে যন্ত্রণাদায়ক। কখনো কখনো আপনার আপনজনেরাই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। যাদের আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেন, যাদের কাছে আপনার সকল দুর্বলতা প্রকাশ করেন, তাদের কাছ থেকে পাওয়া আঘাতই সবচেয়ে গভীর হয়। কারণ বাইরের শত্রুর জন্য আমরা প্রস্তুত থাকি, কিন্তু ঘরের শত্রুর জন্য নয়। এই কঠিন বাস্তবতা পাশাপাশি জীবনে চলার পথে 3টে কথা সবসময় মনে রাখা উচিত। প্রথমত, যে আপনাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যাবেন না। কৃতজ্ঞতা মানুষের সেরা গুণগুলোর মধ্যে একটি। দ্বিতীয়ত, যে আপনাকে মন থেকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না। ভালোবাসা ফিরিয়ে দিতে না পারলেও তাকে অসম্মান করার অধিকার আপনার নেই। এবং তৃতীয়ত, যে আপনাকে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো ভাঙবেন না। কারণ ভাঙা কাঁচ আর ভাঙা বিশ্বাস জোড়া লাগলেও দাগটা আজীবন থেকে যায়। এই স্বার্থপর পৃথিবীতে এমন 5টি জিনিস আছে যা খুঁজে পাওয়া সত্যি খুব কঠিন। যেমন নিজের মনের মতো একজন মানুষ যার সাথে আপনার চিন্তাভাবনা মিলবে, একটি নিষ্পাপ মন যা এখনো পৃথিবীর জটিলতায় মলিন হয়নি, কষ্টের সময় পাশে দাঁড়ানোর মতো একজন সত্যিকারের ভাগিদার, কোনো বিনিময় ছাড়া অফুরন্ত ভালোবাসা, যা আজকাল প্রায় দেখাই যায় না, এবং সবশেষে একজন বিশ্বস্ত বন্ধু যে আপনার সফলতায় ঈর্ষা করবে না আর ব্যর্থতায় ছেড়ে যাবে না। সম্মান জিনিসটা অনেকটাই নিউটনের 3য় গতিসূত্রের মতো। আপনি যা দেবেন ঠিক তাই ফেরত পাবেন, কখনো কখনো তার চেয়েও বেশি। আপনি যদি কাউকে সম্মান দেন, বিনিময়ে আপনিও সম্মান পাবেন। এটা প্রকৃতির এক অমোঘ নিয়ম। তবে চালাক মানুষদের নিয়ে একটা মজার ব্যাপার আছে। তাদের সমস্যা হলো, তারা ভাবে যে তারা সব কিছু বোঝে এবং সবাইকে বোকা বানাতে পারে। কিন্তু তারা এটা বোঝে না যে তাদের চালাকিটা অন্যরাও ঠিকই ধরে ফেলেছে, শুধু চুপ করে আছে। তাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের অহংকার, যা তাদের নিজের ভুল দেখতে দেয় না। জীবনে সুখী হবার পথ মূলত 2টি। এক, আপনার যদি ক্ষমতা থাকে তাহলে পরিস্থিতিকে নিজের অনুকূলে বদলে ফেলুন। আর যদি তা সম্ভব না হয়, তাহলে দ্বিতীয় পথটি হলো পরিস্থিতিকে মেনে নিয়ে নিজেকে তার সাথে মানিয়ে নিন। অভিযোগ করে কোনো লাভ নেই, কারণ জীবন আপনার অভিযোগ শুনবে না। আমাদের জীবনের ভুলগুলোই আমাদের সেরা শিক্ষক। কিছু ভুল আমাদের এমন শিক্ষা দেয় যা কোনো বই দিতে পারে না।
কিছু কষ্ট আমাদের ভেতরটাকে এতটাই শক্ত করে তোলে যে আমরা পাথরের মতো হয়ে যাই। কিছু অভিমান প্রিয় মানুষকে পর করে দেয়, আর কিছু কঠিন বাস্তবতা আমাদের দৃষ্টিভঙ্গিকেই আমূল বদলে দেয়। তাই মাঝে মাঝে নিজের ভালোর জন্য কিছুটা স্বার্থপর হওয়াটাও জরুরি, কারণ দিন শেষে নিজের ভালোটা নিজেকেই বুঝতে হয়। তাই জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখুন, কিন্তু কাউকে ছোট করে নয়। প্রাণ খুলে হাসুন, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। বিজয়ী হন, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। আর সুখী হন, তবে কাউকে কষ্ট দিয়ে নয়। মনে রাখবেন, বইয়ের পাতা আমাদের জ্ঞান দেয়, কিন্তু জীবনের প্রতিটি অধ্যায় আমাদের প্রজ্ঞা শেখায়। কারণ উপর রাগ পুষে রাখাটা অনেকটা নিজে বিষ পান করে অন্যের মৃত্যু কামনা করার মতো। এতে অন্যের কোনো ক্ষতি হয় না, বরং রাগ আর ঘৃণা আপনার ভেতরটাকেই শেষ করে দেয়। ক্ষতিটা দিন শেষে আপনারই হবে। কর্মফল বলে একটা কথা আছে। আজ আপনি যার সাথে যে ব্যবহার করছেন তা কোনো না কোনো রূপে একদিন আপনার কাছেই ফিরে আসবে। তাই সবসময় সতর্ক থাকুন এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। জীবনের আসল সার্থকতা কেবল নিজে ভালো থাকার মধ্যে নয়, বরং অন্যকেও ভালো রাখতে পারার মধ্যে লুকিয়ে আছে। আপনি যখন কাউকে সুখে রাখতে পারেন, তখন যে মানসিক শান্তি পাওয়া যায় তার কোনো তুলনা হয় না। মানুষের স্বভাব বড়ই বিচিত্র। সে যখন অন্যের দোষ দেখে তখন সে একজন কঠোর বিচারক হয়ে যায়, কিন্তু যখন নিজের দোষ ঢাকার প্রয়োজন হয় তখন সে একজন পাকা উকিল হয়ে ওঠে। আসলে এই স্বার্থপর পৃথিবীতে ভালো বা খারাপের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। আপনি যার মন রাখতে পারছেন তার কাছে আপনি ভালো, আর যার পারছেন না তার কাছেই আপনি খারাপ। এটাই চরম বাস্তবতা। যদি কেউ আপনার সাথে খারাপ ভাষায় কথা বলে আর আপনিও তার জবাবে খারাপ ভাষা ব্যবহার করেন, তাহলে নৈতিকভাবে জয় কিন্তু তারই হলো, কারণ সে আপনাকে তার নোংরামির পর্যায়ে নামিয়ে আনতে সফল হয়েছে। প্রজ্ঞা হলো নিজেকে সংযত রাখা। যখন মন আর মস্তিষ্কের মধ্যে লড়াই চলে, তখন মনের কথা শোনার চেষ্টা করুন, কারণ একজন বুদ্ধিমান মানুষের চেয়ে একজন হৃদয়বান মানুষ অনেক বেশি শ্রেয়। বুদ্ধি দিয়ে ভালো এবং মন্দ দুটোই করা যায়, কিন্তু যার হৃদয়ে ভালো সে কেবল ভালো কাজই করবে। আপনার চলার পথে যদি কোনো বাধা বিপত্তি না আসে, তাহলে বুঝবেন আপনি হয়তো ভুল পথে হাঁটছেন, কারণ সঠিক পথে যাত্রা কখনো মসৃণ হয় না। পথের সব কুকুরকে ঢিল মারতে গেলে আপনি কখনো নিজের গন্তব্যে পৌঁছাতে পারবেন না। জীবনে এগিয়ে যেতে হলে কিছু অপ্রয়োজনীয় বিষয়কে উপেক্ষা করতে শিখতে হয়। মনে রাখবেন, আপনার বাবা মা আপনাকে বড় করেছেন পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচার জন্য, কারো পেছনে ছুটে ভালোবাসা ভিক্ষা করার জন্য নয়। আপনার কর্মের পেছনে দৌড়ান। যখন আপনি নিজের কাজে সফল হবেন, তখন দেখবেন পৃথিবী আপনার পেছনে ছুটছে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। একটি ক্ষুধার্ত পেট, একটি খালি পকেট আর একটি ভাঙা হৃদয় মানুষকে জীবনের যে কঠিন শিক্ষা দেয় তা পৃথিবীর কোনো দামি বইও দিতে পারে না। আর যদি প্রশ্ন করেন এই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ আশ্রয় কোনটি, তার একটাই উত্তর: মায়ের কোল। আজকের এই যুগে ভদ্রতার তেমন কোনো মূল্য নেই, কারণ মানুষ ভদ্রতাকে দুর্বলতা ভেবে ভুল করে। যুগটাই এমন হয়ে গেছে যে সত্যবাদীকে মানুষ বোকা ভাবে আর মিথ্যাবাদীকে চালাক মনে করে সম্মান দেয়। আমাদের জীবনে পুরনো বন্ধুরা হলো সোনার মতো মূল্যবান, আর নতুন বন্ধুরা হয়তো হীরের মতো উজ্জ্বল। কিন্তু নতুন হীরে পেয়ে পুরনো সোনাকে ভুলে যাওয়াটা বোকামি, কারণ মনে রাখবেন সেই সোনার আংটিতেই হীরেকে ধরে রাখতে হয়। ছোটবেলায় আমরা পেন্সিল দিয়ে লিখতাম, কারণ তখনকার ভুলগুলো সহজেই মুছে ফেলা যেত। কিন্তু এখন আমরা কলম ব্যবহার করি, কারণ বড়বেলার কিছু ভুল কলমের কালির মতোই স্থায়ী হয়ে যায়, যার সংশোধনের সুযোগ থাকে না। বাঘ যেমন শিকারের আগে এক পা পিছিয়ে গিয়ে শক্তি সঞ্চয় করে, জীবনও তেমনি আপনাকে বড় কোনো লাফ দেওয়ার আগে মাঝে মাঝে কিছুটা পিছিয়ে দেয়। তাই জীবনের ধাক্কায় পিছিয়ে গেলে ভেঙে পড়বেন না। বুঝবেন জীবন আপনাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে। সবশেষে একটা কথা মনে রাখবেন, কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। সৃষ্টিকর্তা প্রত্যেককে এই পৃথিবীতে স্বতন্ত্র করে পাঠিয়েছেন। আপনার যা যোগ্যতা আছে তা হয়তো অন্য কারো নেই। আপনার আসল সৌন্দর্য আপনার মনে, আপনার শিক্ষা আপনার ব্যবহারে, আর আপনার ভালোবাসা আপনার যত্নে প্রকাশ পায়।
এই সত্যগুলো জেনে হতাশ হবেন না, বরং জীবনকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করুন এবং সেভাবেই নিজের পথ চলুন।